পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান নবম অধ্যায় সমাধান করব। নবম অধ্যায় আছে কি আমাদের জীবনে প্রযুক্তি। তো আজকে আমরা নবম অধ্যায় পুরো চ্যাপ্টার সমাধান করব। তো সর্বপ্রথম সমাধান করব 62 পৃষ্ঠা। তো পুরো নবম অধ্যায়ে যা যা আছে আমরা পুরো চ্যাপ্টারটি একটি ভিডিওর মাধ্যমে সমাধান করে দেখাবো। তারপরে দেখো কি আছে, 65 পৃষ্ঠা আছে, তারপরে আছে 66 পৃষ্ঠা এবং সর্বশেষ আছে 67 পৃষ্ঠার টিক চিহ্ন, সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন। তো আমরা প্রথম থেকে ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম 62 পৃষ্ঠায় চলে যাব। এই যে 62 পৃষ্ঠায় কি আছে, এই যে সর্বপ্রথমেই দেখো 62 পৃষ্ঠাতে এখানে আছে, এখানে বলেছে এই যে এখানে বলেছে প্রযুক্তি উদ্ভাবনে আমরা কিভাবে বৈজ্ঞানিককে ব্যবহার করি। তারপরে দেখো এখানে কিছু প্রশ্ন বলেছে। একে বলেছে নিচে ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। তারপরে এই যে দেখো এখানে বলেছে ব্যবহারের ক্ষেত্রসমূহ প্রযুক্তি, বৈজ্ঞানিক জ্ঞান, তো পরিবহন, চিকিৎসা, কৃষি এবং বাসাবাড়ি। তো পরিবহনের প্রযুক্তি কি, যেমন গাড়ি, আর বৈজ্ঞানিক জ্ঞান কি, যেমন তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, ঠিক আছে। এবং দুইয়ে দেখো বলেছে উল্লেখিত ছকে উল্লেখিত, এই যে দুইয়ে বলেছে ছকে উল্লেখিত ক্ষেত্রসমূহে কোন কোন প্রযুক্তি এবং বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয়েছে তার একটি তালিকা তৈরি করি। তো তালিকা তৈরি করে কিন্তু আমাদের এই যে এই বক্সটির মধ্যে লিখতে হবে, ঠিক আছে। এবং তারপর 3-এ বলেছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করতে। তো এই কাজটি যে উত্তর হয় সে উত্তরটি নিয়ে ক্লাসের শিক্ষার্থীদের সাথে তোমাদের আলোচনা করার কথা বলা হয়েছে। তো চলো আমরা এই উত্তরটি দেখে নিই, এর ভিতরে কি কি বসবে। তো এই যে কিন্তু আমরা চলে এসেছি আমাদের উত্তরে, ঠিক আছে। এই যে দেখো উত্তর। তো আমি একটু জুম করে তোমাদের দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এখানে দেখো প্রথমে বলা আছে পরিবারের প্রযুক্তি ক্ষেত্রসমূহ, প্রযুক্তি, বৈজ্ঞানিক জ্ঞান। তো পরিবহনে কি কি হবে, গাড়ি, উড়োজাহাজ, ট্রেন, জাহাজ, তাপ শক্তি, ইঞ্জিনে যান্ত্রিক শক্তি, চলাচলে এরোডাইনামিক্স, উড়োজাহাজে আর্কিমিডিসের সূত্র, জাহাজে, ঠিক আছে। তো এটি আমাদের কমপ্লিটের পরে দেখো এখানে চিকিৎসায় কি লেখা আছে। চিকিৎসায় লেখা আছে এক্স রে মেশিন, আলট্রাসোনোগ্রাফি, এমআরআই, ঔষধ। তারপরে এখানে আছে পদার্থবিজ্ঞান, এক্স রে, আলট্রাসাউন্ড, রসায়ন, ঔষধ তৈরি, জীববিজ্ঞান, রোগ নির্ণয়ন ও চিকিৎসা। তারপরে দেখো এখানে কৃষিতে কি বলা আছে। এই দেখো কৃষিতে বলা আছে ট্রাক্টর, সেচ পাম্প, কীটনাশক সার। তারপরে এই পাশে আছে যান্ত্রিক শক্তি, ট্রাক্টর, পাম্প, রসায়ন সার, কীটনাশক, জীববিজ্ঞান, ফসল উৎপাদন, রোগ প্রতিরোধ। তারপরে দেখো এখানে বাসা বাড়িতে কি আছে, বাসা বাড়িতে আছে রেফ্রিজারেটর, টেলিভিশন, মোবাইল ফোন, কম্পিউটার। এবং এই সাইডে আছে তাপ গতিবিদ্যা, রেফ্রিজারেটর, ইলেকট্রনিক, টিভি, মোবাইল, কম্পিউটার, বিদ্যুৎ শক্তির সকল যন্ত্রপাতি, ঠিক আছে, যন্ত্রপাতিতে। তো আমি আবার পুরোটা একসাথে দেখাই, তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। তো এখন আমরা চলে যাব পরবর্তী পেজ। তো আমাদের কিন্তু এটি কমপ্লিট 62 পৃষ্ঠা। তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তো এখানে রিডিং আছে, তোমরা পড়ে নিও। তারপরে পরবর্তী পৃষ্ঠায় আছে কি, এই যে পরবর্তী পৃষ্ঠা আছে 65। তো এখানে 65 পৃষ্ঠায় কি আছে, 65 পৃষ্ঠায় দেখো এখানে বলা আছে, এই যে বলা আছে নিচে ছকের মতো একটি খাতায় ছক তৈরি করি। এখানে কৃষি প্রযুক্তি এবং কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করে, যান্ত্রিক প্রযুক্তি, রাসায়নিক প্রযুক্তি, জৈব প্রযুক্তি। এবং 2 নম্বরে বলেছে খাদ্য উৎপাদনে কৃষি প্রযুক্তি কিভাবে সাহায্য করে তার একটি তালিকা তৈরি করে। তালিকা তৈরি করে মধ্যে আমাদের লিখতে হবে এবং তিনি বলেছে সহপাঠীদের সাথে আলোচনা করতে হবে। তো যা উত্তর, এই উত্তরটি বিষয়ে শিক্ষার্থীদের সাথে তোমরা আলোচনা করবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই ছিল হচ্ছে আমাদের উত্তর, আমি জুম করে দেখাই। এই যে কৃষি প্রযুক্তিতে ব্যবহার কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করে তার ছকের মাধ্যমে দেখায়। তো কীভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করে কৃষি প্রযুক্তি, এই যে যান্ত্রিক প্রযুক্তি। তো উত্তর হবে এই যে আধুনিক কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, পাওয়ার
টিলার, ফসল কাটার যন্ত্র ব্যবহার করে চাষাবাদ, বীজ বপন, সার প্রয়োগ, ফসল কাটা ইত্যাদি কাজ দ্রুত ও এফিসিয়েন্টলি করা যায়, যা উৎপাদন বৃদ্ধি করে। এবং রাসায়নিক সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়। কীটনাশক ব্যবহার করে ফসলের রোগ ও পোকামাকড়ের আক্রমণ রোধ করা যায় এবং আগাছানাশক ব্যবহার করে আগাছা নিয়ন্ত্রণ করা যায়, যা ফসলের উৎপাদন বাড়াতে সাহায্য করে। এখন জৈব প্রযুক্তিতে দেখো কি আছে। এখানে বলেছে উন্নত জাতের বীজ তৈরি, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ফসল উৎপাদন, টিস্যু কালচার পদ্ধতি ব্যবহার করে দ্রুত চারা উৎপাদন এবং জৈব সার ও জৈব কীটনাশক ব্যবহার করে পরিবেশ বান্ধব উপায়ে উৎপাদন বৃদ্ধি করা যায়। ঠিক আছে, তো এই ছিল উত্তর। আমরা আমাদের হোম পেজে এখন চলে যাব। তো হোম পেজে যাওয়ার আগে আমি এটা আবার দেখাই, তোমরা দ্রুত এটার স্ক্রিনশট দিয়ে নাও। তো আমাদের কিন্তু এটি কমপ্লিট 65 পৃষ্ঠা। তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। এই যে পরবর্তী পৃষ্ঠা আছে কি 66 পৃষ্ঠায় দেখো এখানে কি লেখা আছে। 66 পৃষ্ঠায় এখানে লেখা আছে এই যে নিচে ছকের মতো করে খাতে একটি ছক তৈরি করো, প্রযুক্তির ক্ষতিকর প্রভাবসমূহ এখানে লিখতে হবে। তো ছকে প্রযুক্তির বিরূপ প্রভাবসমূহ একটি তালিকা তৈরি করে আমরা কিন্তু এর উত্তর লিখবো। এবং তিনি বলেছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করছে। তো এই উত্তরটি নিয়ে তোমরা সহপাঠীদের সাথে আলোচনা করবা। তো চলো আমরা এর উত্তরটি দেখে নিই। তো এই যে আমরা চলে এসেছি আমাদের উত্তরে। এই দেখো প্রযুক্তির ক্ষতিকর প্রভাবসমূহ সংক্ষেপে নিচে আলোচনা করা হলো। স্বাস্থ্যগত ঝুঁকি, এই যে স্বাস্থ্যগত ঝুঁকি, অতিরিক্ত স্ক্রিন টাইম, ঘুমানোর অভাবে চোখের সমস্যা, মানসিক চাপ এবং আসক্তি, প্রযুক্তির অপব্যবহারের ফলে দেখা দিতে পারে। সামাজিক বিচ্ছিন্নতা, ভার্চুয়াল যোগাযোগের উপর অতিরিক্ত নির্ভরতা প্রকৃতি সামাজিক সম্পর্কে দুর্বল করে দিতে পারে এবং একাকিত্ব বাড়াতে পারে। পরিবেশগত প্রভাব, ইলেকট্রনিক বর্জ্য বৃদ্ধি, শক্তি খরচ এবং উৎপাদন প্রক্রিয়ায় দূষণ পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তারপর দেখো এখানে আরও দুটি আছে। নিরাপত্তা ও গোপনীয়তা লঙ্ঘন, সাইবার হামলা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং ডেটা চুরি প্রযুক্তির মাধ্যমে ঘটতে পারে। কর্মসংস্থান হ্রাস, স্বয়ংক্রিয়করণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কিছু ক্ষেত্রে মানুষের কাজের সুযোগ কমিয়ে দিতে পারে। ঠিক আছে, তো এই ছিল উত্তর। তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। তো চলো আমরা আমাদের নেক্সট পেজে চলে যাই। তো আমাদের 66 পৃষ্ঠা কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা 67তে। তো দেখো পরবর্তী পৃষ্ঠা 67তে এখানে কি লেখা আছে। এখানে আছে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। তো আমাদের টিক চিহ্ন আছে মোট 4টি। তো আমরা উত্তরটি দেখব। একে বলেছে কোনটি সঠিক? বিজ্ঞান ও প্রযুক্তি একই বিষয়, বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে কোনো সম্পর্ক নেই। বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে। প্রযুক্তির জন্য বিজ্ঞানের কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে সঠিক উত্তর হবে গ, বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে। তারপরে দেখো এখানে 2 নম্বরে বলেছে শিল্প বিপ্লব কখন হয়েছিল? ক 17 শতকে, খ 18 শতকে, গ 19 শতকে, ঘ 20 শতকে। তাহলে সঠিক উত্তর হবে 18 শতকে। তারপরে দেখো এখানে 3 নম্বরে বলেছে এই যে 3 নম্বরে বলেছে নিচের কোনটি রাসায়নিক প্রযুক্তি? ক সার, খ ট্রাক্টর, গ উচ্চ ফলনশীল উদ্ভিদ, ঘ সেচ পাম্প। তাহলে সঠিক উত্তর হবে ক সার। তারপরে দেখো এখানে 4 নম্বরে বলে দিয়েছে নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া? ক অধ্যয়ন, খ অনুশীলন, গ লেখা, ঘ পর্যবেক্ষণ। তাহলে সঠিক উত্তর কি হবে? পর্যবেক্ষণ, ঘ। তাহলে আমাদের টিক চিহ্ন কমপ্লিট। এখন আমরা চলে যাব 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে দেখো 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন 1 থেকে 5টি আছে। একে বলেছে বিজ্ঞানীরা কিভাবে প্রকৃতি নিয়ে গবেষণা করে। তো চলো আমরা 1 থেকে 5টি প্রশ্নের উত্তর সরাসরি দেখে নিই। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো 1 নম্বরে বলেছে বিজ্ঞানীরা কিভাবে প্রকৃতি নিয়ে গবেষণা করে। উত্তর, বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণা করার জন্য পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং মডেল তৈরির মতো পদ্ধতি ব্যবহার করেন। তারা বিভিন্ন প্রাকৃতিক ঘটনা ও প্রক্রিয়াকে বোঝার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন।
এবং 2 নাম্বার প্রশ্নের সমাধান হচ্ছে অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য মানুষ কোন কোন কৃষি প্রযুক্তি ব্যবহার করে। উত্তর হবে অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য মানুষ উন্নত বীজ, রাসায়নিক সার, কীটনাশক, আধুনিক সেচ পদ্ধতি যেমন ড্রিপ ইরিগেশন, কৃষি যান্ত্রিক যেমন ট্রাক্টর, হারভেস্টার এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মতো কৃষি প্রযুক্তি ব্যবহার করে। তো এই ছিল হচ্ছে আমাদের 1 এবং 2 এর সমাধান। এবং 3 নাম্বার প্রশ্নে কি আছে দেখো। 3 নাম্বারে বলেছে প্রযুক্তির ক্ষতিকর প্রভাবে 2টি উদাহরণ দাও। এই যে উত্তর, প্রযুক্তির ক্ষতিকারক প্রভাবে 2টি উদাহরণ হলো পরিবেশ দূষণ, শিল্প কারখানা থেকে নির্গত বর্জ্য পদার্থ, যানবাহনে ধোঁয়া এবং রাসায়নিক সার অত্যাধিক ব্যবহার পরিবেশ দূষণ ঘটায়। 2 স্বাস্থ্যের ঝুঁকি, মোবাইল ফোন ও কম্পিউটারের অত্যাধিক ব্যবহার চোখের সমস্যা, ঘুমের ব্যাঘাত এবং মানসিক চাপের মতো স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়। 4 নম্বর মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা কোন প্রযুক্তি ব্যবহার করেন। উত্তর, মহাকাশ সম্পর্কে আমি দেখাই। এই যে মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা টেলিস্কোপ যেমন হাবল স্পেস টেলিস্কোপ, স্যাটেলাইট, স্পেস প্রোব এবং মহাকাশ যান ব্যবহার করেন। এই প্রযুক্তিগুলো মহাকাশের ছবি তোলা, তথ্য সংগ্রহ করা এবং বিভিন্ন গ্রহ নক্ষত্র সম্পর্কে গবেষণা করতে সাহায্য করে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের 3 এবং 4 এর সমাধান। এখন আমরা চলে যাব 5 নম্বর প্রশ্ন। দেখো 5 নম্বরে বলা আছে জলীয় বাষ্পের ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে কিভাবে কাজে লাগানো হয়েছে। উত্তর হবে, এই হচ্ছে উত্তর, জলীয় বাষ্পের ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে ইঞ্জিন, টারবাইন এবং পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়েছে। এই প্রযুক্তিগুলো বিদ্যুৎ উৎপাদন, রেল ইঞ্জিন চালনা এবং বিভিন্ন শিল্প কারখানায় শক্তি উৎপাদনে ব্যাহত হয়। তো চলো আমরা এখন বর্ণনামূলক প্রশ্নের সমাধান দেখে নিই। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। এখন দেখো বর্ণনামূলক প্রশ্ন আছে 1 থেকে 4টি। একে বলা আছে বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য ব্যাখ্যা করো। কৃষি প্রযুক্তি কিভাবে আমাদের জীবনমান উন্নত করে। প্রযুক্তি কিভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যাহত করে। বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও তারা কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত ব্যাখ্যা করি। ঠিক আছে, তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো আমরা এই যে বর্ণনামূলক প্রশ্নে চলে এসেছি। এই যে দেখো 1 নম্বর প্রশ্নের সমাধান। এখানে বলা আছে এই যে বর্ণনামূলক প্রশ্নের সমাধান, উত্তর এই যে এখান থেকে শুরু, প্রশ্ন এই যে এই পর্যন্ত দেওয়া আর উত্তরে যেখান থেকে। প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা করার জন্য পর্যবেক্ষণ পদ্ধতি, পরীক্ষা নিরীক্ষা এবং তত্ত্ব গঠনের ওপর ভিত্তি করে গঠিত। এর মূল উদ্দেশ্য হলো প্রকৃতি ও মহাবিশ্বকে বোঝা। অন্যদিকে প্রযুক্তি হলো বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে বাস্তব সমস্যা সমাধানের জন্য সরঞ্জাম, কৌশল এবং পদ্ধতি তৈরি করা। এর মূল উদ্দেশ্য হলো মানব জীবনের উন্নতি সাধন করা এবং ব্যবহারিক সমস্যা সাধন করা। হচ্ছে 1 নাম্বার। এবং 2 নাম্বার উত্তর এই যে 2 নাম্বারে বলা আছে কৃষি প্রযুক্তি কিভাবে আমাদের জীবনমান উন্নত করে। উত্তর, কৃষি প্রযুক্তি উন্নত বীজ, সার, কীটনাশক, আধুনিক সেচ ব্যবস্থা, যন্ত্রপাতি ব্যবহার যেমন ট্রাক্টর, হারভেস্টার ইত্যাদির মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি করে। এর ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়, কৃষকদের আয় বাড়ে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়। এটি খাদ্যের সহজলভ্যতা ও পুষ্টির মান উন্নত করে, আমাদের জীবনমানকে সরাসরি উন্নত করে। তো এই ছিল হচ্ছে আমাদের 2টি প্রশ্নের সমাধান। এখন চলে যাব 3 নাম্বার প্রশ্নে। 3 নাম্বার প্রশ্ন দেখো, আমি জুম করে দেখাই। 3 নাম্বার প্রশ্নে বলা আছে এই যে, তো উত্তর হবে প্রযুক্তি বিজ্ঞানের মৌলিক জ্ঞানকে, আমি প্রশ্নগুলো পড়লাম না, উত্তরই পড়ে দিই কারণ প্রশ্ন তো আগে পড়ছি। প্রযুক্তি বিজ্ঞানের মৌলিক জ্ঞানকে ব্যবহার করে নতুন উদ্ভাবন তৈরি করে। উদাহরণস্বরূপ পদার্থবিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে ইলেকট্রনিক তৈরি হয়, রসায়নের জ্ঞান ব্যবহার করে নতুন ঔষধ তৈরি হয় এবং জীববিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে চিকিৎসা প্রযুক্তি উন্নতি ঘটে। অর্থাৎ বিজ্ঞান যা আবিষ্কার করে প্রযুক্তি তাকে বাস্তব প্রয়োগে রূপান্তরিত করে।
4 নাম্বার প্রশ্ন, দেখো এখানে 4 নাম্বারে বলা আছে এই যে, তো উত্তর হবে বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য হলো ভিন্ন হলেও তারা একে অপরের পরিপূরক এবং গভীরভাবে সম্পর্কযুক্ত। বিজ্ঞান নতুন জ্ঞান আবিষ্কার করে যা প্রযুক্তির বিভিন্ন স্থাপন করে, অন্যদিকে প্রযুক্তি নতুন বৈজ্ঞানিক গবেষণার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও পদ্ধতি সরবরাহ করে যা বিজ্ঞানের অগ্রগতিতে সাহায্য করে। যেমন টেলিস্কোপ প্রযুক্তি জ্যোতির্বিজ্ঞানের বিজ্ঞান গবেষণায় সাহায্য করে, আবার জ্যোতির্বিজ্ঞানের আবিষ্কার নতুন টেলিস্কোপ তৈরির ধারণা দেয়। এভাবে তারা একে অপরের উপর নির্ভরশীল। তো এই ছিল উত্তর। আমরা এখন আমাদের হোম পেজে ফিরে যাব। তো এই ছিল আমাদের বর্ণনামূলক প্রশ্ন 1 থেকে 4টি সমাধান। তো পরবর্তীতে যে 10ম অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর বলে রাখি আমার আরও একটি চ্যানেল আছে, অনলাইন ক্লাস 2 নতুন খুলেছে, ওই চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও।